দৈনন্দিন জীবনে সংসারে খরচ কমানোর কয়েকটি টিপস। এটা হচ্ছে কি, প্রতিদিন আমরা যে সংসার করি তার মধ্যে দিয়ে আমাদেরকে ঠিকভাবে চলতে হয়। তো আমরা সবসময় চিন্তা করি যে আমরা কিভাবে চলবো না চলবো, কিন্তু আমরা যদি কয়েকটা জিনিস মেনে চলি তাহলে কিন্তু আমাদের সুন্দরভাবে সংসারটা চলবে। তো চলুন ফার্স্টে কি বলা যায়। ফার্স্টে হচ্ছে কি, সংসার যখন আমি চালাচ্ছি তখন আমাকে চিন্তা করতে হবে সারা মাস আমি কিভাবে চালাবো। যখন আমি সংসারটা চালাচ্ছি তখন আমাকে চিন্তা করতে হবে সারা মাসটা আমি কী করে চালাবো। কখনো সংসার চালাতে গেলে একদিন কি দুদিনের কোনো ব্যাপার না, এটা 30টা দিনের ব্যাপার চালাতে হবে। সেকেন্ড হচ্ছে কি, প্রথমে আমরা মাসের একটি তালিকা করে নেব যাতে সারা মাসের বাজার আমরা ঘরে আসে। মানে প্রথমে আমরা তালিকা বা একটা লিস্ট করে নেব যাতে সারা মাসের বাজারটা তার মধ্যে আসে। খুচখুচ করে বা লাস্টে একটু শেষ হয়ে যাচ্ছে তারপর আবার আনছি, একটু শেষ হচ্ছে আবার আনছি, এরকম করে কিন্তু সংসারের বাজারপত্র হয় না। সেটাকে প্রথমেই আমাদের একটা তালিকা করতে হবে যাতে আমরা কিন্তু অনেক কিছু সেভ করতে পারবো। একসাথে অনেক কিছু জিনিস কিনলে সেটা সেভ হবে, আর যদি একটু একটু করে আনি তাহলে কিন্তু অনেকটা টাকা চলে যাবে। থার্ড হচ্ছে কি, বাজার দোকানে বা শপিং মলে ঘুরে দেখতে হবে কোন জিনিসের দাম কম আছে, সেখান থেকে সব জিনিস কিনবো, তাতে ডিসকাউন্ট পাওয়া যায়। এটা কিন্তু সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিস। আমাকে বাজার যখন করছি, সংসার করছি, আমাকে চারিদিক ঘুরে ঘুরে দেখতে হবে যে কোন জায়গা আমি একটু সস্তায় পাচ্ছি, মানে একটু অল্প দামে পাচ্ছি। তবেই তো সংসারে টাকা বাঁচবে। আমি যদি না কিছু বাঁচাবোটা কোথা থেকে? কেউ কি আমার হাতে টাকা দেবে? তা না, আমাকে ঘুরে গিয়ে দেখতে হবে যে কোথায় কোথায় ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। আর যদি মলে ম্যাক্সিমাম টাইম বাজারের দোকানের থেকে মলে একটু বেশি ডিসকাউন্ট দেয়, যেমন আপনাদের বলছি, মলে হচ্ছে 100 টাকা করে মুসুর ডাল, যেটা মার্কেটে 130-140 টাকা, সেটা মলে কিন্তু 100 টাকা করে মুসুর ডাল নেয়। যেটা হচ্ছে মার্কেটে 48 টাকা করে চিনি কি 50 টাকা করে চিনি, সেটা কিন্তু মলেতে 42 টাকা করে কি 44 টাকা করে নেয়। ঠিক আছে। আচ্ছা, 4 নম্বর কি, গ্যাসকে বাঁচিয়ে রান্না করতে হবে। এটা কিন্তু সবথেকে বড় ইম্পর্টেন্ট। গ্যাসকে আমাদের বাঁচাতে হবে। গ্যাস যদি আমরা না বাঁচাই তাহলে কিন্তু রান্না করছি, হয়তো কারোর ঘরে এমন সংসারে আছে যে 15 দিনে 2টো গ্যাস আসছে, 20 দিনে 2টো গ্যাস আসছে, 25 দিন না হতে হতে গ্যাস ফুরিয়ে যাচ্ছে। তাহলে কি করে সাশ্রয় হবে? আমি একটা গ্যাসের দাম রেখেছি, ডবল গ্যাস সিলিন্ডার থাকলেও তাহলে আমার 3টে গ্যাস চলে আসবে মাসে। এই জিনিসটা আমাকে বাঁচিয়ে রাখতে হবে। 5 নম্বর কি, ইলেকট্রিক বাঁচিয়ে কারেন্ট পুরাতে হবে। যেমন হচ্ছে এলইডি লাইট কারেন্টটাকে পুরাবে, ইলেকট্রিককে বাঁচাতে হবে। যেমন এলইডি লাইট লাগাতে হবে যাতে কম বিল আসে। যেমন হচ্ছে কি, আমরা অনেক সময় অন্য টিউবলাইট, অন্য লাইট লাগাই, কিন্তু না, আমাদের সবসময় খেয়াল করতে হবে এলইডি লাইট যদি আমরা লাগাই তাহলে কিন্তু আমাদের ইলেকট্রিক বিলটা অনেকটা কম হবে। যেমন এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, এই সব জিনিস যখন আমরা ইলেকট্রনিক জিনিস যখন কিনবো তখন আমাদের মাথায় দেখতে হবে যে আমরা যাতে স্টারটা একটু বেশি থাকে। তাহলে কি হয়, তাতে হচ্ছে জিনিসটাও ভালো থাকবে আর ইলেকট্রিকটা সাশ্রয় হবে। যেমন আমার সব কিছু, যেমন ধরুন এসি, এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখাতে পারছি কিনা জানি না, এই দেখুন আমার এসি 5 স্টার। ঠিক আছে, আমার ফ্রিজও 5 স্টার, এসিও আমার 5 স্টার, ওয়াশিং মেশিনও আমার 5 স্টার, সব কিছু আমার 5 স্টারেই আছে। আপনারাও চেষ্টা করবেন যাতে হচ্ছে 5 স্টারটা হওয়ার। আচ্ছা, মাসের প্রথমে একটু হয়তো 3 স্টার 3 স্টার এগুলো নিলে হয়তো আপনাদের জিনিসটা কম পড়বে, কিন্তু 5 স্টার নিলে হয়তো জিনিসটার দাম বেশি পড়বে, কিন্তু জিনিস সাশ্রয় হবে, জিনিসটাও ভালো হবে, ইলেকট্রিকটাও কম পড়বে। মাসের প্রথমে তালিকা তৈরি করে কত টাকা সেভ করব আগেই সরিয়ে রাখতে হবে। এটা হচ্ছে সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিস। আমি কত টাকা রাখবো, সেভ করব, সেটা কিন্তু আমাকে আগেই সরিয়ে রাখতে হবে। যদি আমি হচ্ছে 2000 টাকা রাখি সেটা আগেই সরিয়ে রাখতে হবে, যদি আমি 5000 টাকা রাখি সেটা আগেই সরিয়ে রাখতে হবে। মানে সংসারটা চালানোর আগে একটা লিস্ট করে নিয়ে আগে আমার সেভ করা টাকাটা সরিয়ে রাখতে হবে, তারপর যেটা থাকবে সেটা দিয়ে আমাকে
আমাকে সংসার চালাতে হবে। এরকম টেকনিকে বুদ্ধিতে যদি সংসার চালানো হয় তাহলে দৈনন্দিন জীবনে সংসারে খরচ অনেকটা কম হবে, আপনাদেরও টেনশন ফ্রি থাকবেন, আর আপনারাও দেখবেন আনন্দ সহকারে মনে হবে না আমার সংসারটা স্মুথলি যাচ্ছে। 7 নম্বর, ঘরে চাদর, বালিশ, কভার এগুলি শপিং মল থেকে কেনাটাই ভালো বা একসাথে কিনে নেওয়াটা ভালো। এটা খুব বড় ইম্পর্টেন্ট। আমরা অনেকেই ঘরে কি করি যে এই সে নষ্ট হচ্ছে তারপর দোকানে গিয়ে কিনছি। শপিং মলে কিন্তু অনেকটা ডিসকাউন্ট দেয়। যেমন আমি এই যে চাদরটা আমি নিজে যে কিনেছি, এই যে আপনাদের দেখাচ্ছি, এটা আমার 499-এর মধ্যে 399-এ পড়েছে, মানে 499। আমি প্র্যাকটিক্যাল দেখছেন আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। 319 মানে হচ্ছে 400 পড়েছে। এটা যদি মার্কেটে আমি কিনতাম তাহলে হয়তো 600 পড়ে যেত, কি হয়তো দেখালো 500-এর বেশি পড়তো। আচ্ছা, আমি এইভাবে যেমন দুটো বালিশের কভার আমার 90 রুপিসে পেয়ে গেছি, খুব সুন্দর কোয়ালিটি, ভালো কোয়ালিটি। আমার সবসময় বিছনার চাদর ভালো কোয়ালিটিরই আমি কিনি, যেহেতু আমার একটা ছোটো বাচ্চা আছে, বাচ্চার সাথে সবসময় কম্প্রোমাইজ করাটা উচিত না, ঠিক আছে। আচ্ছা, আর একসাথে কিনবেন মানে হচ্ছে একসাথে অনেকটা কিনে নেবেন। যেমন হয়তো দুটো চাদরের বালিশের সেট যদি একসাথে কিনে নেন তাহলে অনেকটা সেফও হবে। যেমন ধরি 400 টাকা করে 500 টাকা থাকে, তাহলে আমি যদি দুটো কিনি একসাথে তাহলে আমার 400 800 টাকাই হচ্ছে। আর যদি আমি একটা কিনি তাহলে আমার 500 টাকা পড়বে, তাহলে আমার 100 টাকা সেফ হচ্ছে। আর হচ্ছে একসাথে কিনলে সুবিধাটা হবে, তাহলে আমার যতদিন 6 মাস কি 5 মাস চলছে আবার একসাথে কিনবো। আচ্ছা, মাছ দুদিনের একসাথে কিনে নেওয়াটা উচিত, তাতে টাকার পরিমাণ একটু কম হবে। কেন বলছি দেখুন, ধরুন আজকে দিনে দিনে বাজার করছেন, আজকে মাছ কিনছেন 180 টাকা দিয়ে, ঠিক আছে। সেই মাছই যদি আমি দুদিনের কিনি তাহলে আমার কিন্তু 160 টাকা করে পড়বে, ঠিক আছে। যদি 280 টাকার কিলো হয় কি 360 টাকার কিলো হয়, সেই জায়গা যদি আমি দুদিনের মাছ একসাথে কিনে নিই হয়তো দেখা গেল আমাকে 340 টাকা কিলোতে দিচ্ছে, ঠিক আছে। তাহলে আমার 20 টাকা সেফ হচ্ছে, 20 টাকা আমার সেফ হচ্ছে। এইভাবে যদি আমরা করি তাহলে দেখবেন অনেকটা সংশয় দৈনন্দিন জীবন, আমরা দৈনন্দিন জীবন থেকেই প্রতিদিন কিন্তু একটু একটু করে সেভ করতে পারবো। আর সবথেকে 9 নম্বর কি, সন্তানকে সবসময় শেখাতে হবে টাকা কিভাবে সাশ্রয় করতে হবে। যেমন অনেক বাচ্চা আছে যে কিছুটা বোঝে না, বাচ্চা যেটা চাইছে সেটা আমরা অ্যাফোর্ড করতে না পারলেও হয়তো আমাদের দিতে হচ্ছে এই যুগের পরিস্থিতি অনুযায়ী, কিন্তু আমাদের ওটা দিলে চলবে না। আমাদেরকে সবসময় ওকে বোঝাতে হবে যে টাকার মর্মটা কী জিনিস, তবে কিন্তু ও একটা সময় গিয়ে সেও জমাতে পারবে, টাকার মূল্যটা বুঝতে পারবে। জমানোটা ম্যাটার করছে না, টাকার মূল্যটা ম্যাটার করছে, যে আমি এই টাকাটা কীভাবে কোন দিকে খরচা করব। জমানো তো অনেকেই জমাতে পারবে, হয়তো অনেকেই জমাতে পারবে, কিন্তু টাকার মূল্যটাকে বুঝতে হবে। টাকার মূল্য বুঝলেই টাকা জমানো যাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর 1 2 3 4 5 6 7 8 9 এই 9টা পয়েন্ট যদি ফলো করো, আমি গ্যারেন্টি দিয়ে বলছি একদম নির্দ্বিধায় সুন্দরভাবে সংসার চলবে। একটু হলেও বেশ নিজের বল একটা নিজের মধ্যে আসবে যখন সংসারটা স্মুথলি যাবে। আবার একটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের সামনে আসবো।